নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে একদম বিয়ে বাড়ির স্টাইলে মজাদার একটা চাটনি রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। আজকের চাটনিটা হলো টমেটো চাটনি। এর আগেও আমি অনেকবার অনেক রকম করে চাটনি রেসিপি দেখিয়েছিলাম আপনাদেরকে। আজকেরটা সম্পূর্ণ নতুন একটা রেসিপি, অনেক মজার কিন্তু। চলুন তাহলে দেখে নেওয়া যাক কিভাবে এই মজাদার চাটনিটা আমি রেডি করলাম। রেসিপিটা বানাবো বলে আমি কিছুটা পরিমাণ টমেটো কেটে ধুয়ে পরিষ্কার করে নিলাম। আমি আজকের টমেটো নিয়েছি এরকম টমেটোগুলো, যেগুলো একটু মাংসের পরিমাণ বেশি থাকে সেগুলো। যেমন দেশি টমেটোতে পানির পরিমাণ বেশি থাকে, আবার টকটাও বেশি থাকে, যার কারণ শুকাতে অর্থাৎ রান্না করতে বেশিক্ষণ সময় লাগে পানির কারণে, আর টকের কারণে বেশি পরিমাণ চিনি দিতে হয়। সেজন্য এরকম টমেটো হলে বেশি ভালো হয়, তাই আমি এগুলাই নিলাম। চলুন তাহলে এবার রান্নায় চলে যাওয়া যাক। চুলায় আমি আগে থেকে তেল বসিয়ে দিয়েছিলাম। এখন তেলের মধ্যে দিয়ে দিলাম 2টা শুকনো লাল মরিচ, তারপর দিয়ে দিচ্ছি পাঁচফোড়ন। শুকনো লাল মরিচ আর পাঁচফোড়ন হালকা করে নেড়ে চেড়ে একটু ভেজে নেব, যতক্ষণ না সুন্দর একটা ফ্লেভার ছড়াচ্ছে। আমার আজকের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যদি ফেসবুক পেজে দেখে থাকেন তাহলে পেজটি ফলো করে দেওয়ার অনুরোধ রইল। কিছুক্ষণ তো নেড়ে চেড়ে ভেজে নিয়েছি, সুন্দর একটা ফ্লেভার ছড়াচ্ছে। এখন দিয়ে দেব টমেটো। এখন নেড়ে চেড়ে ভালো করে একটু তেলের মধ্যে ভেজে নেব। এখন দিয়ে দেব লাল মরিচের গুঁড়ো। এখন দেব সামান্য পরিমাণ লবণ। এরকম রেসিপিতে একটু লবণ দিলে স্বাদটা যেন আরো বেড়ে যায়, তাই আমি লবণটা অবশ্যই দিয়ে থাকি। এখন আবারও নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নেব। টমেটো থেকে কিন্তু অনেকটাই পানি বের হয়ে গেল, তারপরেও আমি মনে করি এই টমেটো দিয়ে বানাচ্ছি বলে অনেকটাই কম বের হয়েছে পানি। দেশি টমেটো হলে পানির পরিমাণটা বেশি হয়, রান্না করতে অনেকক্ষণ সময় লাগে। নেড়ে চেড়ে আমি একটু মিশিয়ে দিলাম। এভাবে অনবরত নাড়তে হবে, নাইলে নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। এখন কিন্তু অনেকটাই নরম হয়ে আসছে টমেটো। এখন দিয়ে দেব আমি 1 কাপ পরিমাণ চিনি। চিনি দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। মিষ্টিটা যে যেমন পছন্দ করেন সেরকম দিয়ে দেবেন। চিনি দেওয়াতে একটু পাতলা হয়ে গেল, তাই নেড়ে চেড়ে ভালো করে শুকিয়ে নিতে হবে। এখন কিন্তু অনেকটাই নরম হয়ে আসছে টমেটো। আমি আজকের এই রেসিপিটাতে কিছুটা পরিমাণ ফ্রুট দেব, যেমন কাজু নিয়েছি, কিশমিশ নিয়েছি, আর নিয়েছি খেজুর। এগুলো দিয়ে দেব। এগুলো সব দিয়ে দিলাম। আপনাদের যেরকম থাকবে ফ্রুটস সেরকম দিলেও চলবে, আর যদি হাতের কাছে না থাকে না দিলেও চলবে, দিলে একটু খেতে ভালো লাগে তাই দিলাম। আমি ফ্রুটসগুলো দিয়ে নেড়ে চেড়ে ভালো করে কিছুক্ষণ রান্না করে নিয়েছি। প্রায় রেডি হয়ে গেল আজকের মজাদার বিয়ে বাড়ির স্বাদের এই টমেটো চাটনি। এই অবস্থাতেই কিন্তু আমি নামিয়ে নেব।
কারণ ঠান্ডা হয়ে আসলে আর একটু গাঢ় হয়ে যাবে, সেজন্য এই অবস্থাতে নামাতে হবে। রেডি হয়ে গেল বন্ধুরা আজকের মজাদার এই টমেটো চাটনি। সবাই ভালো থাকবেন, নমস্কার।